ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি পাকা আমের আমসত্ত্ব রেসিপি করে দেখাবো, যেটার টেস্ট একেবারে দোকানের মতো হয়। তো চলো স্কিপ না করে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আমি এখানে 3 কিলো আমের আমসত্ত্ব করে দেখাবো। তাই আগে থেকে আমি আমের খোসাটা ছাড়িয়ে নিয়ে চামচের মাধ্যমে আমের পাল্পটাকে আমি বার করে রেখেছি। তাছাড়া কোনো স্ক্র্যাপার বা বড় ছাঁকনির মধ্যে আমটাকে ঘষেও আমের পাল্পটাকে কিন্তু সহজে বার করে নেওয়া যায়। আমের পাল্পগুলোকে আরেকটু মিহি করে নেওয়ার জন্য এবার আমি মিক্সারে দিয়ে একবার ব্লেন্ড করে নিচ্ছি। আমটাকে মিক্সারে একবার ব্লেন্ড করা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রের মধ্যে আমের পাল্পটাকে ঢেলে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে অন করে দিয়ে একটা কড়াইয়ের মধ্যে আমি আমের পাল্পটাকে ঢেলে দিলাম। এবার আমি বেশ কিছুক্ষণ আমটাকে জাল দিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেই কিন্তু কন্টিনিউ জাল দিয়ে যেতে হবে, না হলে কিন্তু কড়াইয়ের মধ্যে আমটা লেগে যেতে পারে। এবার স্বাদের জন্য সামান্য পরিমাণের লবণ আমি ওপর থেকে ছড়িয়ে নিচ্ছি। লবণটাকে খুব ভালোভাবে আমি আমের সাথে মিশিয়ে নেব। আমের পাল্পটা যত জাল দেওয়া হচ্ছে ততই একটা সুন্দর রং আসছে, দেখতেই পাচ্ছেন। তো এরপর আমি ওপর থেকে পরিমাণ মতো চিনি দিয়ে দেব। আপনারা চাইলে চিনির পরিবর্তে চিনি গুঁড়োও ব্যবহার করতে পারেন। এবার আমটাকে আবার ভালো করে ফুটিয়ে নেব। যত আমটা জাল পড়বে তত সুন্দর একটা কালার আসবে। আমটা কতটা মিষ্টি সেটা দেখে নিয়ে আপনারা এর মধ্যে চিনির পরিমাণটা দেবেন। এবার আমি ওপর থেকে কিছুটা পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। আপনারা চাইলে লঙ্কার গুঁড়ো পরিবর্তে চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারেন। তাতে আমসত্ত্বের ফ্লেভারটা খুব সুন্দর হয়, একটা টক ঝাল মিষ্টি ফ্লেভার চলে আসবে। আবারও বেশ কিছুক্ষণ আমি আমটাকে জাল দিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমটা জাল দিয়ে প্রায় হাফ হয়ে এসেছে। আরেকটু ফুটে গেলে আমি আমটাকে নামিয়ে নেব। এবার আমার আমটা জাল দেওয়া হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। আর যে পাত্রে আমি আমসত্ত্বটা তৈরি করব সেই পাত্রে খানিকটা সাদা তেল ব্রাশ করে নেব। এবার আমি আমের পাল্পটাকে থালার মধ্যে ঢেলে নিলাম। ভালোভাবে থালার চারপাশে ছড়িয়ে নেব। আমসত্ত্বের রঙটা খুব সুন্দর হয়েছে, যদিও এখন এটা খাবার উপযুক্ত হয়নি। এটাকে কম করে 3-4 দিন রোদ্দুরে শুকিয়ে নিতে হবে। বৃষ্টির কারণে আমসত্ত্বটা শুকোতে প্রায় 4 দিন সময় লেগে গেছে আমার। তো দেখো, এবার আমি একটা ছুরির সাহায্যে আমসত্ত্বটা তুলে নেব। খুব সহজেই আমসত্ত্বটা উঠে আসবে। দেখতেই পাচ্ছেন খুব সহজে আমসত্ত্বটা উঠে এসেছে। এবার আমি ছুরির সাহায্যে এটাকে কেটে নেব। আমসত্ত্ব যত ভালোভাবে শুকনো হয়ে যাবে তত সুন্দরভাবে কিন্তু থালার থেকে ছেড়ে আসবে। দেখতেই পাচ্ছেন আমসত্ত্বটা খুব সুন্দরভাবে থালা থেকে ছেড়ে এসেছে এবং কতটা স্বচ্ছ হয়েছে সেটাও আপনারা দেখতে পাচ্ছেন। এবার একটা ছুরির সাহায্যে আমি বড়শির আকারে আমসত্ত্বটাকে কেটে নেব। আমি আর একটা স্টিলের থালাতেও আমসত্ত্ব শুকোতে দিয়েছিলাম, সেটাকেও আমি একইভাবে ছুরির সাহায্যে তুলে নিচ্ছি। এটাও খুব সুন্দরভাবে থালা থেকে ছেড়ে এসেছে। আমসত্ত্বটা কতটা স্বচ্ছ হয়েছে। এবার আমি আমসত্ত্বগুলোকে বরফির আকারে কেটে নেব। এইভাবেই বাড়িতে খুব সহজে আমসত্ত্ব বানিয়ে ফেলে দোকানের মতো স্বাদ গ্রহণ করতে পারেন অনায়াসে। আজকের এই আমসত্ত্বের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই রেসিপিটাতে একটা লাইক করে দেবেন এবং নতুন নতুন নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল।
নমস্কার।